হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাই তোমাদের প্রত্যেককে আমাদের আরও একটি নতুন ক্লাসে। আশা করছি এই মুহূর্তে যে যে প্রান্ত থেকে আমার আজকের ক্লাসটি করছো তোমরা সবাই স্বস্থানে ভালো আছো এবং ভালোর সাথেই আছো। আজকে তোমাদের জন্য যেই লেসনটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের 3 নং কোয়েশ্চেন। যে কোয়েশ্চেনটাতে যে গ্রামার টপিকটার নাম হচ্ছে স্পেশাল ইউজ অফ সাম ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস। সো আজকের ক্লাসে এই টপিকটি আমি তোমাকে এমনভাবে শেখাবো যেন পরবর্তীতে তোমাকে আর কখনো এই টপিকের উপর ক্লাস করানো লাগে। সো চলো কথা না বাড়িয়ে লেটস জাম্প টু দ্য ক্লাস। তো এখন দেখো আমি এখানে একটা বক্স দিয়েছি এবং এই বক্সের 3টা টাইটেল দিয়েছি। একটা হচ্ছে ক্লু, আরেকটা চেনার উপায়, আরেকটা হচ্ছে উদাহরণ। অর্থাৎ এই পাশে হচ্ছে ক্লু, আর এই ক্লুগুলোর চেনার উপায় হচ্ছে এগুলো, আর এগুলো হচ্ছে উদাহরণ। অর্থাৎ এই ক্লুগুলো কোন বাক্যে বসবে সেটা তোমার যদি মনে রাখতে চাও, সেটা মনে রাখার জন্য তোমাকে এই ক্লুগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। তাই আমি তোমাকে বলবো এই ক্লুগুলো যদি কোনো বাক্যে বসাতে ভুল না করতে চাও তাহলে চেনার উপায়গুলো আয়ত্ত করে নাও। সো চলো দেখা যাক একটা একটা করে। উড ইউ মাইন্ড অথবা হোয়াটস ইট লাইক, যার বাংলা অর্থ হচ্ছে কিছু মনে না করলে। উড ইউ মাইন্ড অথবা হোয়াটস ইট লাইক, যার বাংলা অর্থ কি কিছু মনে না করলে। এটা এমন একটা শূন্যস্থানে বসবে যেখানে কিনা শূন্যস্থানের পরে ভার্বের সাথে আইএনজি দিয়ে সর্বশেষ কোয়েশ্চেন চিহ্ন থাকবে। অর্থাৎ যদি কোনো শূন্যস্থানের পর, ধরো এটা একটা শূন্যস্থান, যদি এই শূন্যস্থানের পরেই ভার্বের সাথে আইএনজি থাকে এবং সর্বশেষ কোয়েশ্চেন থাকে তাহলে সেখানে বসবে উড ইউ মাইন্ড অথবা হোয়াটস ইট লাইক। এখন তুমি আমাকে কোয়েশ্চেন করতে পারো ভাইয়া যে যদি আমি ভার্বের সাথে আইএনজি দেখি তাহলে আমি কি উড ইউ মাইন্ড বসাবো অথবা কি হোয়াটস ইট লাইক, কোনটা বসাবো, নাকি একটা বসালেই হবে? এখন আমি তোমাকে একদম গ্রামীণ বাংলা ভাষায় একটা কথা বলতে চাই যে যদি কেউ তোমাকে বলে যে রবিন তুমি সাবানটা নিয়ে আসো তো, তাহলে সাবান বলতে তুমি যেটা বুঝবে, ধরো অন্য কেউ বলল যে রবিন হাবানটা নিয়ে আসো তো, তাহলে সাবান এবং হাবানের মধ্যে যেমন কোনো পার্থক্য নেই, জিনিস একটাই, হয়তো বলার দিকে পার্থক্য, ঠিক তেমনি উড ইউ মাইন্ড অথবা হোয়াটস ইট লাইক এদের ব্যবহারগত কোনো পার্থক্য নেই, হতে পারে সেটা বলার ক্ষেত্রে পার্থক্য। অর্থাৎ উড ইউ মাইন্ড বসালেও কারেক্ট, হোয়াটস ইট লাইক বসালেও কারেক্ট। তবে পরীক্ষার হলে বক্সের ভিতরে যদি উড ইউ মাইন্ড থাকে তুমি সেটা বসাবা, আর বক্সে যদি হোয়াটস ইট লাইক থাকে সেটা বসাবা। তাহলে এটা এই ক্লুটা কোন বাক্যে বসবে? যদি ভার্বের সাথে আইএনজি আর সর্বশেষ কোয়েশ্চেন থাকে তাহলে সেখানে বসবে কি উড ইউ মাইন্ড অথবা হোয়াটস ইট লাইক। চলো আমরা উদাহরণ দেখে নেই। ধরো এটা একটা কোয়েশ্চেন এক্সাম্পল। আচ্ছা, এটা যদি শূন্য স্থান হয় এরপরে কি ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ ওপেন, ওপেনিং, সাপোজ রিড, রিডিং, গো, গোয়িং, স্লিপ, স্লিপিং, এরকম ভার্বের সাথে আইএনজি দিয়ে যদি সর্বশেষ কোয়েশ্চেন থাকে সেখানে বসবে উড ইউ মাইন্ড অথবা হোয়াটস ইট লাইক। সো এটা যেহেতু ওপেনিং দ্য ডোর আর সর্বশেষ কোয়েশ্চেন আর এখানে ভার্বের সাথে আইএনজি, সো এখানে কি বসবে উড ইউ মাইন্ড অথবা হোয়াটস ইট লাইক। দ্বিতীয়টা দেখি, এটা যদি শূন্যস্থান হয় তাহলে ক্লোজিং, তাহলে ভার্বের সাথে কি আইএনজি, আর সর্বশেষ কোয়েশ্চেন, তাহলে ভার্বের সাথে আইএনজি আর কোয়েশ্চেন থাকলে কি বসে উড ইউ মাইন্ড অথবা হোয়াটস ইট লাইক। এবার দ্বিতীয়টা দেখা যাক। হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, যার বাংলা অর্থ হচ্ছে অদ্ভুত কোনো কিছু দেখা। অর্থাৎ হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, যার বাংলা অর্থ হচ্ছে অদ্ভুত কোনো কিছু দেখা। এটা এমন একটা শূন্যস্থানে বসবে যে একটা বাক্যে দুইটা শূন্যস্থান থাকবে এবং শেষে কি কোয়েশ্চেন থাকবে। দেখো এটা তো শেষে কোয়েশ্চেন, কিন্তু এটা তো শেষে কোয়েশ্চেন, বাট এটা ভার্বের সাথে আইএনজি কোয়েশ্চেন আর এটা দুইটা শূন্যস্থান দিয়ে কোয়েশ্চেন। যদি কোনো বাক্যে দেখো তুমি দুইটা শূন্যস্থান দিয়ে কোয়েশ্চেন থাকে সেখানে বলবে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, আর যার বাংলা অর্থ অনেকটা কেমন অদ্ভুত কোনো কিছু দেখা। যেমন উদাহরণে দেখি, সন শূন্যস্থান অ্যাজ স্যাটেলাইট শূন্যস্থান কোয়েশ্চেন। আচ্ছা, উপরে বাক্যটা দেখি দুইটা শূন্যস্থান ছিল না, কিন্তু এখানে একটা শূন্যস্থান, দুইটা শূন্যস্থান কোয়েশ্চেন। তাহলে দুইটা শূন্যস্থান দিয়ে যদি কোয়েশ্চেন থাকে তাহলে সেখানে বসে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। সো এটা বলবে হোয়াট ডাজ আর এটা বলবে লুক লাইক। সো হোয়াট ডাজ অ্যাজ স্যাটেলাইট লুক লাইক কোয়েশ্চেন। ঠিক আছে, নিচেরটা যদি দেখো বেবি মম ড্যাশ অ্যান্ড ওল, এটা একটা শূন্যস্থান, এটা একটা শূন্যস্থান, এটা কোয়েশ্চেন। তাহলে দুইটা শূন্যস্থান দিয়ে কোয়েশ্চেন যদি বোঝা তাহলে সেখানে বলবে হোয়াট ডাজ লুক লাইক। ঠিক আছে, 3 নম্বরটা দেখো, হোয়াটস ডট ডট লাইক, কোনো কিছু জানার ইচ্ছা। এটাও দেখো দুইটা শূন্যস্থান কোয়েশ্চেন। এখন তুমি যখন এটা দেখবে, এটা পড়ার পর তুমি একটু কনফিউজ হয়ে যেতেই পারো
যে ভাইয়া এখানেও দুইটা শূন্যস্থান কোয়েশ্চেন, তো এখানেও তো দুইটা শূন্যস্থান কোয়েশ্চেন, তাহলে আমি হোয়াট ডাজ লুক লাইক কোথায় দেব আর হোয়াটস ডট ডট লাইক কোথায় দেব। দেখো দুইটার বাংলাটা একটু খেয়াল করো। এটা হচ্ছে অদ্ভুত কোনো কিছু দেখা, আর এটা হচ্ছে কোনো কিছু জানার ইচ্ছা। অর্থাৎ একটা বাক্যে অদ্ভুত কোনো কিছু দেখার একটা ইচ্ছা আর হচ্ছে কোনো কিছু জানার ইচ্ছা, তারা অর্থগত কি পার্থক্য। যেমন দেখো, ইউর নিউ বস কোয়েশ্চেন, একটা শূন্যস্থান একটা শূন্যস্থান কোয়েশ্চেন, তাহলে দুইটা শূন্যস্থান, তাহলে সেখানে কি বসতে পারে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক অথবা হোয়াট ডট ডট লাইক। এখন তুমি দেখো ইউর নিউ বস, তোমার নতুন বসটা, আচ্ছা তোমার নতুন বসটা কি কোনো অদ্ভুত কোনো কিছু? অবশ্যই না। জাস্ট এখানে তোমার নতুন বসটা কেমন সেটা জানতে চাওয়ার একটা ইচ্ছা প্রকাশ করতেছে। সো তাই বলবে হোয়াটস ডট ডট লুক লাইক, বা সরি হোয়াটস ডট ডট লাইক। কিন্তু এটা দেখো তো স্যাটেলাইট, মানে স্যাটেলাইটটা জানি দেখতে কেমন, অথবা অ্যান ওল পেঁচা বা হুকুম পেঁচা জানি দেখতে কেমন। সো এখানে একটা কি দেখার একটা ইচ্ছা প্রকাশ করছে, তাই বলবে হোয়াট ডাজ লুক লাইক। আর ইউ নিউ বস, তোমার নতুন বসটা কেমন, বা দ্য ওয়েদার টুডে, আজকের আবহাওয়াটা কেমন, জাস্ট একটা জানতে চাওয়ার একটা ইচ্ছা, তাই এখানে বসবে কি হোয়াটস ডট ডট লাইক। হোপফুলি বুঝতে পারছো। তাহলে কি হোয়াট ডাজ লুক লাইক কোনো কিছু দেখা, আর হোয়াটস ডট ডট লাইক কোনো কিছু জানার ইচ্ছা। ঠিক আছে, এবার আসো হোয়াট ইফ। দেখো হোয়াট ইফ ও সর্বশেষ কি থাকে কোয়েশ্চেন। আচ্ছা একটা কোয়েশ্চেন, দুইটা, তিনটা, চারটা। আচ্ছা এই প্রশ্ন প্যাটার্নে চারটা প্রশ্নবোধক চিহ্ন থাকে। একটা উড ইউ মাইন্ড অথবা হোয়াটস ইট লাইক, একটা হোয়াট ডাজ লুক লাইক, একটা হোয়াটস ডট ডট লাইক, আর একটা হোয়াট ইফ। তো হোয়াট ইফটা খেয়াল করো, এটাতে দেখো দুইটা শূন্যস্থান নাই, অথবা ভার্বের সাথে আইএনজিও নাই, শুধুমাত্র কোয়েশ্চেন। আমরা জানি আইএনজি দিয়ে প্রশ্ন থাকলে উড ইউ মাইন্ড, দুইটা শূন্যস্থান দিয়ে প্রশ্ন থাকলে হোয়াট ডাজ লুক লাইক অথবা হোয়াটস ডট ডট লাইক। যদি আইনজিও না থাকে, দুইটা শূন্যস্থানও না থাকে, জাস্ট একটা শূন্যস্থান দিয়ে সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিছে, তাহলে সেখানে বসবে হোয়াট ইফ। আর যার বাংলা অর্থটা এমন হবে যে কি হবে অথবা কোনো কিছুর ভয় লাগে, অর্থাৎ কোনো কিছুর ভয় কাজ করবে। যেমন দেখো এটা কি দুইটা শূন্যস্থান না, এটা কি ভার্বের সাথে আইএনজি, তাও না। তাহলে শূন্যস্থানে যদি আইএনজি না থাকে, দুইটা শূন্যস্থান না থাকে, আর শেষে কোয়েশ্চেন থাকে, তাহলে সেখানে কি হয় হোয়াট ইফ। অর্থাৎ একটা মাত্র শূন্যস্থান প্রশ্নবোধক, তাহলে একটা মাত্র শূন্যস্থান প্রশ্নবোধক, তাহলে কি বসবে হোয়াট ইফ। যেমন দেখো দ্য ট্রেন ইজ লেট, অর্থাৎ ট্রেনটা যদি দেরি করে কেমন হবে, বা একটা ভয় লাগা কাজ করবে। যেমন উই মিস দ্য ফ্লাইট, আমরা যদি ফ্লাইটটা মিস করি কি হবে বা ভয় লাগে, এটা একটা শূন্যস্থান একটা শূন্যস্থান। শুধু একটা মাত্র শূন্যস্থান দিয়ে কোয়েশ্চেন থাকলে হোয়াট ইফ, একটা মাত্র শূন্যস্থান দিয়ে প্রশ্নবোধক থাকলে হোয়াট ইফ। ঠিক আছে, এবার আসো ওয়াজ বর্ন, জন্মগ্রহণ অর্থে। যদি কোনো বাক্যে তুমি দেখো কোনো সময়, কোনো সাল, কোনো স্থান, কোনো নাম, অর্থাৎ যেমন কোনো সময় নিয়ে কথা বলতেছে, অথবা সাল ধরো 1980, 1982, 1985, অথবা কোনো স্থানের নাম ধরো চোরালিয়া, ধরো হচ্ছে ডাঙ্গা, ধরো নরসিংদী, এরকম কোনো কিছু, অথবা নাম ধরো যে কোনো কিছুর নাম, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন, হুমায়ুন আহমেদ, কোনো কিছুর নাম, সাল, স্থান, সময়, এইগুলো যদি কোনো বাক্যে তুমি দেখো, সেখানে নিঃসন্দেহে কি বসবে ওয়াজ বর্ন। যেমন দেখো জসিমউদ্দিন ড্যাশ ইন 1903, আচ্ছা 1903, তাহলে 1903 অবশ্যই এটা একটা কি সাল, আর জসিমউদ্দিন নিঃসন্দেহে একটা কি ব্যক্তির নাম। তাছাড়া কোনো সাল, কোনো স্থান, কোনো নাম, এগুলো যদি থাকে সেখানে কি বসে ওয়াজ বর্ন। যেহেতু একটা নাম অথবা কোনো একটা সাল, সেখানে বসবে কি ওয়াজ বর্ন। যেমন হুমায়ুন আহমেদ ড্যাশ ইন 1948, ধরো হুমায়ুন আহমেদ একজন ব্যক্তির নাম, 1948 একটা সাল, তাহলে সাল কোনো ব্যক্তির নাম বা কোনো জায়গার নাম বা কোনো স্থান, এগুলো বসলে কি বসে ওয়াজ বর্ন। সো এখানে বসবে কি ওয়াজ বর্ন, এটা তো বসবে ওয়াজ বর্ন। তারপর দেখো উড রাদার, বরং ভালো, উড রাদার বরং ভালো, এটা কোথায় বসে শূন্যস্থানের পরে যদি ভার্ব ওয়ান থাকার পর দেখো তুমি দেন আছে, তাছাড়া কোনো বাক্যে যদি থাকে দেন, সেখানে উড রাদার দিয়ে দেন। তাহলে এখন আমরা দেখি যে এই বাক্যটাতে দেখো আই ড্যাশ ডাই দেন বেগ, আচ্ছা আই ড্যাশ ডাই দেন বেগ, আমি বরং মারা যাব তাও ভিক্ষা করব না। আচ্ছা এখানে কি আছে বলতো দেন, শূন্যস্থানে যদি শূন্যস্থানের পর এরকম একটা দেন থাকে, সেখানে নিঃসন্দেহে কি বসবে উড রাদার। যেহেতু আছে দেন, সেখানে উড রাদার দিয়ে দেন। আর এটা দেখো আই ড্যাশ টেক এ ট্যাক্সি দেন ওয়াক হোম, মানে আমি হাঁটার চাইতে বরং ট্যাক্সি করে কি বাসায় যাব। তাইলে এখানে টেক এ ট্যাক্সি, আর এখানে কি আছে দেন, যদি থাকে দেন উড রাদার দিয়ে দেন। সো এখানে দেন, এখানে দেন, উড রাদার দিয়ে দেন, উড রাদার দিয়ে দেন। মজার বিষয়টা তাই না? এরপরে আমরা যদি খেয়াল করি, তারপরে দেখো যে লেট অ্যালন, ভাবাই যায় না বা পার্থক্য বেশি,
অর্থাৎ একটা বাক্যে বোঝাবে তুমি এটা চিন্তাই করতে পারো না, এরকম কোনো কিছু। ধরো এটা একটা শূন্যস্থান সাপোজ, এই শূন্যস্থানের আগের পাশ এবং শূন্যস্থানের পরের পাশের মধ্যে একটা বিশাল পরিমাণ পার্থক্য থাকবে। ধরো এর আগে লেখা আছে আম, পরে লেখা আছে ধরো কলা, অথবা এর আগে লেখা আছে ধরো লোকটা হাঁটতেই পারে না, পরে লেখা আছে দৌড়াতে পারবে। এর আগে ধরো একটা আমই খেতে পারে না, আবার 20টা আম খাবে। এর আগে ধরো লেখা আছে সে বাংলায় বলতে পারে না, আবার ইংলিশ বলবে। তার মানে একটার সাথে আরেকটা যদি আমি তুলনা করি, তাহলে এখানে বিশাল একটা পার্থক্য থাকবে। যদি এরকম কোনো কিছু পার্থক্য বোঝায়, তাছাড়া কোনো বাক্যে বা প্রথম বাক্যে যদি ক্যান নট অথবা কুডেন্ট অথবা প্রথম বাক্য শেষে যদি কমা থাকে বা কোনো নেগেটিভ ওয়ার্ড থাকে, সেখানে কি বসবে? লেট অ্যালোন। আই মিন যদি প্রথম বাক্যে সাপোজ এটা ধরো একটা বাক্য, এটা ধরো একটা বাক্য, প্রথম বাক্য কি এটা, তাহলে আই ক্যান নট টেল মাই নেম, আমি আমার নামই বলতে পারি না, ড্যাশ মাই অ্যাড্রেস, আবার আমার ঠিকানা। তাহলে আমার ঠিকানা আর নামের মধ্যে একটা পার্থক্য আছে। তাছাড়া এখানে কি আছে? ক্যান নট, তাহলে ক্যান নট থাকতে পারে, কুড নট থাকতে পারে, অথবা বাক্য শেষে কমা থাকতে পারে। দেখো এখানে একটা কি আছে? কমা। যদি থাকে কমা, তার নাই কোনো ক্ষমা, সেখানে কি দিয়ে দিবে? লেট অ্যালোন। তাহলে এইখানে ধরো নেগেটিভ ওয়ার্ড। আচ্ছা, অনেকে কোয়েশ্চেন করতে পারো ভাইয়া নেগেটিভ ওয়ার্ড গুলা কি? যদি নেগেটিভ ওয়ার্ড তোমার না থাকে জানা, তবে জানতে কেন? মানা। নো প্রবলেম, তুমি এগুলো নোট করে নাও। যেমন নো, নট, নেভার, নাথিং, ফিউ, লিটল, স্কার্সলি, বেয়ারলি, হার্ডলি, সেলডম, হোয়াইট, এই শব্দগুলো মূলত নেগেটিভ ওয়ার্ড। যদি প্রথম বাক্যে তুমি দেখো ক্যান নট, কুড নট অথবা নেগেটিভ ওয়ার্ড, তাছাড়া কমা, এই পাশ ওই পাশ অনেক পার্থক্য, সেখানেই বসবে লেট অ্যালোন। ঠিক আছে? যেমন দেখো আই ক্যান নট টেল মাই নেম, আমি আমার নামই বলতে পারি না, ড্যাশ মাই অ্যাড্রেস, আবার আমার ঠিকানা। তাহলে ক্যান নট আছে, কমা আছে, নাম আর ঠিকানা একটা পার্থক্য আছে। তো নিঃসন্দেহে চোখ বন্ধ করে এখানে কি দেওয়া যায়? লেট অ্যালোন। আবার দেখো হি ক্যান নট স্পিক বাংলা, সে বাংলাই বলতে পারে না, ড্যাশ ইংলিশ, তার মানে বাংলায় সে বলতে পারে না, আবার ইংলিশ বলবে। একটার সাথে আরেকটা কি পার্থক্য আছে। তাছাড়া ক্যান নট আছে, কমা আছে, ইংলিশ বাংলা পার্থক্য আছে, সো এখানে কি বসবে? লেট অ্যালোন। ঠিক আছে? ওকে, তারপর দেখো লেস্ট, যাতে না বা পাছে ভয় হয় এমন। লেস্ট যার বাংলা অর্থে যাতে না বা পাছে ভয় হয় এমন, এটা এমন একটা বাক্যে বসবে যে যদি শূন্যস্থানের পরে তুমি দেখো অ্যাজ সাবজেক্ট, তারপর দেখো শুড অথবা মাইট, তারপর ভার্বন। তো ভার্বন না চিনলেও যদি সাবজেক্টের পরে শুড বা মাইট দেখো, সেখানেই বসবে কি? লেস্ট। যেমন ধরো সাবজেক্ট কি হতে পারে? আই, উই, ইউ, হি, শি, ইট, দে, অথবা কোনো কিছুর নাম। এরা হচ্ছে মূলত সাবজেক্ট। যেমন আই শুড, ইউ শুড, দে শুড, এরকম যদি সাবজেক্টের পরে শুড অথবা মাইট থাকে, সেখানে বসবে লেস্ট। যেমন এটা ওয়াক ফাস্ট ড্যাশ ইউ শুড মিস দ্য ক্লাস, তাহলে ওয়াক ফাস্ট ড্যাশ ইউ শুড মিস দ্য ক্লাস। তো বাক্যটা অবশ্যই এখানে নিঃসন্দেহে ইউ সাবজেক্ট, তারপরে কি আছে? শুড। যদি সাবজেক্টের পরে শুড আর মাইট দুইটার যে কোনো একটা থাকতে পারে, যদি থাকে সেখানে নিঃসন্দেহে লেস্ট বসবে। যেহেতু এখানে সাবজেক্টের পরে শুড আছে, নিঃসন্দেহে এখানে কি বসবে? লেস্ট। আবার নিচেটা খেয়াল করো, রিড অ্যাটেন্টিভলি ড্যাশ ইউ শুড ফেল, ইউ শুড ফেল। তো রিড অ্যাটেন্টিভলি ইউ শুড ফেল, তাহলে এখানে রিড অ্যাটেন্টিভলি ড্যাশ, তাহলে সাবজেক্ট আছে ধরো এখানে শুড, সরি এখানে কি একটা ডি হবে, এল এর পরে কি হবে? ডি, তাহলে শুড। আর এখানে তাহলে কি হবে? লেস্ট, তাহলে সাবজেক্ট প্লাস শুড হলে কি হবে? লেস্ট। তাহলে এখানে কি যদি কোনো সাবজেক্টের পরে শুড থাকে, সেখানে কি বসবে? লেস্ট। ঠিক আছে? ওকে, তারপরে আমরা দেখি সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, যাতে করে বা যাহাতে, যাতে করে বা যাহাতে। যদি সাবজেক্টের পরে ক্যান অর কুড থাকে, ক্যান অথবা কুড, শুড অথবা মাইট থাকলে যেমন লেস্ট বসবে, ক্যান অথবা কুড থাকলে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট বসবে, যার বাংলা অর্থ কি? যাতে করে বা যাহাতে। যেমন উই রিড, আমরা পড়ি, ড্যাশ উই ক্যান পাস ইন দ্য এক্সাম, যাতে করে আমরা পরীক্ষায় পাস করতে পারি। তাহলে এখানে কি সাবজেক্ট, তারপরে কি আছে? ক্যান, সাবজেক্ট ক্যান অর কুড, সাবজেক্ট ক্যান, হ্যাঁ পেয়েছি, তাহলে এখানে কি বসবে? সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। আবার নিচেটা খেয়াল করো, উই ওয়ার্কড হার্ড ড্যাশ উই কুড শাইন ইন লাইফ, তার মানে এখানে উই কুড, তাহলে সাবজেক্ট ক্যান অর কুড, তাহলে সাবজেক্ট আছে, কুড আছে, তাহলে সাবজেক্টের পর যদি ক্যান অথবা কুড থাকে, সেখানে বসবে কি? সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। এবার দেয়াটা খেয়াল করো, সেখানে কিছু আছে বা নেই অর্থে দেয়ার এমন একটা বাক্যে বলবে যে কোনো জায়গায় কোনো কিছু আছে অথবা কোনো জায়গায় কোনো কিছু নেই, এরকম অর্থে। যেমন শূন্যস্থানের পরে থাকতে পারে ইজ, ওয়াজ, আর অথবা লিভড। এই সিম্বলগুলোর যদি কোনো কিছু থাকে আর বাংলা অর্থটা এমন হয় যে কোনো জায়গায় কোনো কিছু আছে আর কোনো জায়গায় কোনো কিছু নেই, তাহলে সেখানে বসবে কি? দেয়ার। যেমন
ড্যাশ লিভড, কোথায় লিভড, এই তো ড্যাশ লিভড এ ভেরি ক্লেভার ফক্স ইন দ্য জঙ্গল, মানে এই জঙ্গলে একটা খুবই চালাক শিয়াল বাস করে। আচ্ছা তাহলে লিভ, তাহলে কোনো জায়গায় কোনো একটা শিয়াল থাকে বা আছে এরকম বোঝাচ্ছে কিনা? তাছাড়া এখানে কি আছে, লিভড। সো কোথায় লিভড, এই তো লিভড, তাহলে কি বসবে, দেয়ার। সো এখানে বসবে কি, দেয়ার লিভড আ ফক্স বা ভেরি ক্লেভার ফক্স ইন এ জঙ্গল, তাহলে এখানে বসবে দেয়ার। আবার এখানে দেখো আর ড্যাশ আর মেনি পোস্ট অফিসেস ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে অনেকগুলো পোস্ট অফিস আছে। তাহলে আমাদের গ্রামে কোনো কিছু আছে বা কোনো কিছু নেই এরকম অর্থ বোঝাচ্ছে। তাছাড়া এখানে কি আছে, আর, ইজ, ওয়াজ, আর অথবা লিভ, তাহলে কোথায় আর, এই তো আর, এই তো আর, সো কি দিবা, দেয়ার। ঠিক আছে, ভেরি ইজি। তারপর আমরা যদি দেখি, তারপরটা কি আছে, ইট, ইহা অথবা এটা। এটা শূন্যস্থানে পরে থাকতে পারে ইজ অথবা ওয়াজ, অথবা ভার্বের সাথে এস অথবা ইএস। শূন্যস্থানে পরে ইজও থাকতে পারে, ওয়াজও থাকতে পারে, অথবা ভার্বের সাথে এস বা ইএসও থাকতে পারে। ভার্বের সাথে এস বা ইএস বলতে যেটা বুঝো, গো গোজ, রিড রিডস, স্লিপ স্লিপস, তারপর হচ্ছে কি সুইম সুইমস, এই যে জিনিসগুলা, অথবা সিম সিমস। অর্থাৎ ইজ, ওয়াজ অথবা ভার্বের সাথে এস বা ইএস থাকলে সেখানে কি বসবে, ইট, ইহা অথবা এটা। অনেকে কোয়েশ্চেন করতে পারে ভাইয়া যে দেয়ারও তো ইজ আছে, ইটের মধ্যে ইজ আছে, তাহলে আমি কখন কোনটা বসাবো? দেখো ভাইয়া, দেয়ারের বাংলা অর্থ হচ্ছে কোনো জায়গায় কোনো কিছু আছে অথবা নেই, আর ইটের অর্থ হচ্ছে জাস্ট ইহা অথবা এটা। অর্থগত তার অনেক পার্থক্য, যেমন খেয়াল করো, ড্যাশ ইজ ভেরি হট টুডে, আজকে খুবই গরম, তাহলে আজকে খুবই গরম। তাছাড়া এখানে কি আছে, ইজ। তো আমি কি এখানে বলছি যে কোথাও কোনো কিছু আছে, আজকে খুব গরম, এখানে কি কোথাও কোনো কিছু আছে বোঝাচ্ছে না। সো এখানে ইজ সিম্পল অর্থে বসছে, সিম্পল। সো এখানে কি বসবে, ইট, ইট ইজ ভেরি হট টুডে। আবার এখানে দেখো সিমস, তাহলে ভার্বের সাথে কি এস অথবা ইএস। সো এখানে বসবে কি, ইট। অর্থাৎ কি, যে ইজ, ওয়াজ অথবা ভার্বের সাথে এস বেস থাকলে সেখানে বসে কি, ইট। সো হোপফুলি আজকের ক্লাসটা তুমি বুঝতে পেরেছো। যদি তোমার বুঝতে কোনো প্রবলেম হয়, তুমি ক্লাসটা আবার রিপিট দেখো, দেখবে তুমি যে জায়গায় বুঝোনি সেই জায়গাটা অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। সো হোপফুলি আজকের ক্লাসটি তোমাদের সবার কাছে ভালো লেগেছে। যদি আজকের ক্লাস থেকে একটু হলেও উপকৃত হয়ে থাকো, তাহলে তোমার বন্ধু বান্ধবের সাথে অবশ্যই ক্লাসটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। সো পরবর্তী কোনো ক্লাস নিয়ে আসার আগ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো এবং ভালোর সাথেই থেকো। আসসালামু আলাইকুম।